হঠাৎ করে কিছুদিন বড্ড বেশি গরম পড়ার কারণে ইচ্ছে করলো একটু হাওয়া খেয়ে আসি। তো তাই হুট করে হাওয়াতে চলে যাই। হাওয়াতে এসে তেমন কোনো হাওয়া পাই না, বরং আরো বেশি গরম অনুভব করতে থাকি। তবে হাওয়াতে হাওয়া না পেলেও এখানকার এনভায়রনমেন্টটা অসাধারণ, বিশেষ করে ছবি তোলার জন্য। আমি যেমন ছবি তুলেছি তেমন করে আমার সাথে আমার বইগুলোরও তো ছবি তুলতে মন চায়। তাই তাদেরও কিন্তু আমার সাথে করে নিয়ে এসেছি। আমার সাথে, সাথে তাদেরও কিছু ছবি তুলে দিলাম। তারপর হাওয়া থেকে সমুদ্রের পাড়ে চলে আসি। এসে নোঙর করা একটা নৌকার পাশে ছবি তুলে দেখতে পাই পাহাড় থেকে ঝরনার পানিও পড়ছে। মানে একসাথে অনেকগুলো ফিল নেওয়া যায় এখানে। যেমন আপনি নিতে পারছেন সুন্দর একটা এনভায়রনমেন্টের একটা ফিল নিতে পারছেন, ঠিক তেমন করে আপনি পাহাড়, সমুদ্র, নোঙর করা নৌকা সবকিছুর ফিলই কিন্তু আপনি একসাথে নিতে পারছেন। মানে অল্প টাকায় বেশি কিছু পাওয়ার যে অনুভূতি কাজ করে তেমনটাই কিন্তু আজ আমার হয়েছে। তখন ছবি তুলতে, তুলতে হঠাৎ করে পেটটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। তখন একটু খেতে বসি। তাও খাবার-দাবারের এত দাম, তখন খাবার-দাবারের দাম দেখে আমার পেট, মোচড় দেওয়া পেটের মধ্যে কেমন যেন একটা মানে খাবার খেলে যেমন শান্তি অনুভব হয়, ঠিক তেমন শান্তিটাই অনুভব হচ্ছিল। তখন একটু খেতে বসি ফ্রাইড রাইস। বাট ফ্রাইড রাইসে রাইসের তুলনায় চিকেনের পরিমাণ খুবই কম বলা চলে। তবুও খেয়ে অ্যা মুখেও লাগেনি, পেটেও লাগেনি বলা চলে। তবে সবকিছু মিলিয়ে ছবি-টবি তোলা হলো অনেক। বইয়ের ছবি তোলা হলো, আমার ছবি তোলা হলো, ভিডিও করা হলো। এই তো বেশ কিছুক্ষণ থাকার পর হাওয়া থেকে বের হয়ে যাই। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আরিফ খন্দকারের সাথে থাকবেন।